বিয়ের আগে যদি সেক্স করতে চাও, যদি তোমার ভালোবাসার মানুষটার সাথে বিয়ের আগেই সেক্স করতে চাও, তাহলে তোমাকে 4টি পয়েন্ট সব সময়ের জন্য মেনে চলতে হবে। তাহলেই তুমি দেখতে পাবে তোমার সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে, প্লাস তোমার ভালোবাসাটা 100% বেড়ে যাবে, প্লাস সে তোমার সাথে পরবর্তী সময় আবার সেক্স করার জন্য উতলা হয়ে থাকবে। প্রথম পয়েন্ট, 1 থেকে 2 বছর। দেখো, প্রথমেই তোমাকে দেখতে হবে তোমাদের সম্পর্কটা 1 বছর বা 2 বছর হয়েছে কিনা। কারণ তুমি এই জন্যই চেক করবে যে একটা ভালোবাসা বা একটা সম্পর্ক সাধারণত 1 থেকে 2 বছর সময় নেয় অ্যাট্রাকশন থেকে লাভে পৌঁছাতে, মানে আকর্ষণ থেকে ভালোবাসাতে পৌঁছাতে। একটা সম্পর্ক প্রথম অবস্থায় আকর্ষণ পর্যায়ে থাকে, আর সেইটাই ধীরে ধীরে লাভ বা ট্রু লাভ বা সত্যি বা রিয়াল ভালোবাসাতে পৌঁছায়। দেখো, তুমি যদি মেন ভালোবাসাতে পৌঁছানোর আগেই সেক্স করো, তাহলে 100% তোমাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত কখনোই পৌঁছাবে না। তোমার সম্পর্কটার দা ইন্ড ঘটবে, শেষ হয়ে যাবে। কারণ তোমার ভালোবাসাটা আকর্ষণে আছে, আর সেই সময় যদি তুমি সেক্স করো, তাহলে তোমার ভালোবাসাটা শুধুমাত্র আকর্ষণের মধ্যেই ঘুরতে থাকবে, ভালোবাসাতে কখনোই পৌঁছাতে পারবে না, শুধুমাত্র ভালো লাগাতেই থেকে যাবে। আর যদি তুমি তোমার সম্পর্কটা ভালোবাসাতে পৌঁছানোর পর সেক্স করো, তাহলে তোমার ভালোবাসাটা সাকসেসফুল হবে, যার ফলে সে চাইলেই তোমাকে ছেড়ে যেতে পারবে না, প্লাস তোমার ভালোবাসাতে 100% সে ডুবে যাবে। আর এতটাই ডুবে যাবে যে সব সময় শুধু তুমি তার মনে প্রাণে বা তার ব্রেনটে ঘুরতে থাকবে। দ্বিতীয় পয়েন্ট, ডিজার্ভ বা দাবি করার যোগ্য হওয়া বা উপযুক্ত। দেখো, তুমি যে মানুষটার সাথে শারীরিক সম্পর্ক করতে যাচ্ছ, সেই মানুষটা আদৌ কি যোগ্যতা রাখে তোমার সাথে সেক্স করার? সে কি উপযুক্ত তোমার সাথে সেক্স করার জন্য? সেইটা দেখতে হবে। মানে কখনোই এটা দেখা যাবে না যে ওই তো খুব সুন্দর, নাইস দেখতে, আর আমি তো ওর তুলনায় কিছুই না, তাহলে তো আমি সেক্স করতেই পারি ওর সাথে। কখনোই এই মারাত্মক ভুলটা করা যাবে না। সব সময় তোমাকে খেয়াল রাখতে হবে ওর কোয়ালিটি কী, ওর গুণ কী, ওর স্ট্যান্ডার্ডিটি, ওর মান সম্মান কতটা, সমাজে বা লোকের কাছে বা তোমার কাছে সে কেমন ব্যবহার করে, ওই তোমাকে ওর পরিবারের সাথে মিলিয়েছে কিনা, নিজের বন্ধু বা বান্ধবীর সাথে মিলিয়েছে কিনা, বন্ধু বা বান্ধবীদের সাথে তোমাকে নিয়ে আলোচনা করে কি করে না, তোমাকে তো লুকিয়ে রাখে না সবার থেকে, এগুলো তোমাকে দেখতে হবে। আর যখনই তুমি এগুলোকে উপেক্ষা করে অবহেলা করে গিয়ে তার সাথে সেক্স করবে, ঠিক তখন থেকে তুমি তোমার ভালোবাসাটা নিয়ে রিস্কের ওপর থাকবে। তৃতীয় পয়েন্ট, ইউজ সেফটি। দেখো, যখন ওপরের 2টি পয়েন্ট সঠিক থাকবে, তাহলে তুমি অবশ্যই সেক্স করতেই পারো, কিন্তু এই পয়েন্টটাকে মানতেই হবে। কন্ডোম এনি ডে বা উইদাউট কন্ডোম আফটার 19 ডেজ। দেখো, বিয়ের আগে সেক্স মানেই তোমাকে কন্ডোম ব্যবহার করতেই হবে, কারণ বিয়ের আগে কন্ডোম ছাড়া সেক্স মানেই তোমাকে চারদিক থেকে বিপদ ঘিরে ধরা শুরু করবে। দেখো, কন্ডোম থাকলে তুমি যে কোনো সময় এনি ডে সেক্স করতেই পারো, মাসিক প্রক্রিয়া চলুক বা না চলুক। আর তুমি যদি কন্ডোম ছাড়া সেক্স করতে চাও, উইদাউট কন্ডোম সেক্স করতে চাও, তাহলে তোমাকে মাসিকের পর 19 দিন অপেক্ষা করতে হবে, আফটার 19 ডেজ। কারণ মাসিকের প্রথম দিন থেকে 19 দিন পর্যন্ত ওভুলেশন বা ডিম্বস্ফোটন প্রক্রিয়া চলে, এবং সেই ডিম্বাশয় মাসিকের পর 11 থেকে 19 দিনের মধ্যে যে কোনো সময় বেরিয়ে আসে পুরুষ হরমোন নেওয়ার জন্য। এবং যখন ডিম্বাশয় বেরিয়ে আসবে, তারপর থেকে মিনিমাম 5 দিন পর্যন্ত সক্রিয় থাকে বা রেডি থাকে বা তাজা থাকে। তাই এই সময় কন্ডোম ছাড়া সেক্স কোনো রকম না করাই উচিত। তাই 19 দিনের পর থেকে আবার মাসিক প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত কন্ডোম ছাড়া সেক্স করতেই পারো। তো অবশ্যই এই পয়েন্টটাকে খেয়াল রাখতে হবে। চতুর্থ পয়েন্ট, ফুল হাইজিন। দেখো, ফুল হাইজিনের মধ্যে 2টো পড়ে। প্রথমটা বডি বা শরীর, দ্বিতীয়টা ক্লোথ বা ড্রেস। দেখো, বডির ক্ষেত্রে স্পেশালি তোমাকে মুখের দিকে খেয়াল রাখতে হবে, মুখে যেন কোনো রকম গন্ধ না থাকে। কারণ মুখে যদি দুর্গন্ধ নিয়ে সেক্স করতে যাও, তাহলে তুমি প্রচুর কিছু হারাবে, যেটা তুমি বুঝতেই পারবে না যে এটা কি করে হলো। কারণ সেক্সের সময় মুখের দুর্গন্ধ সেক্সকে 0% করে দেয়, ইন্টারেস্ট শেষ করে দেয়, তোমার প্রতি তার যে রুচি সেটা কমে গিয়ে 0 হয়ে যাবে, যার ফলে পরবর্তী সময় কোনো বিশেষ কারণ ছাড়া সে আর কখনোই তোমার সাথে সেক্স করতে চাইবে না, এবং তার নজরে তোমার ইমেজ ডাউন হয়ে যাবে,
যেটা তোমার ভালোবাসাতেও বিশাল পরিমাণে প্রভাব ফেলবে। তাই যেভাবেই হোক সুন্দরভাবে মুখ পরিষ্কার করে হোক বা মাউথ ফ্রেশনার ব্যবহার করে মুখে সুন্দর গন্ধ নিয়েই সেক্স করতে হবে। এছাড়া শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেক্স করতে হবে। দ্বিতীয়, ক্লোথ বা ড্রেস। দেখো এর মধ্যে সব কিছুই পড়ে, প্যান্টি, ব্রা, আন্ডার প্যান্ট, সব কিছুই পরিষ্কার রাখতে হবে। এগুলো থেকে যেন ভালো গন্ধ বাড়ায়, যেটা খেয়াল রাখতে হবে। দেখো ড্রেস বা পোশাক একইভাবে সেক্সটাকে নষ্ট করে দিতে পারে, তোমার ইমেজ ডাউন করে দিতে পারে তার সামনে। সেই মুহূর্তে সেক্সকে একটা ঘৃণাতে পরিণত করে দিতে পারে, এতটাই খতরনাক ড্রেস বা পোশাক। তাই অবশ্যই ড্রেস বা পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দরকার পড়ে সেন্ট বা গন্ধ লাগাও। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা পয়েন্টকে পরপর ফলো করে তারপরে বিয়ের আগে তুমি তোমার পার্টনারের সাথে সেক্স করবে। তাহলেই তোমাদের ভালোবাসা প্রচুর গুণ বেড়ে যাবে, মানে অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, এবং সে তোমার জন্য সব সময়ের জন্য পাগল থাকবে। তোমাকে মানে পাগলের মতো ভালোবাসা শুরু করবে, প্লাস তোমার জন্য অল টাইম পাগল হয়েই থাকবে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো। প্রচুর ভালোবাসা রইল সবার জন্য। বাই।